আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার শাহিদা সুলতানা মিনা বলছি ঢাকা মিরপুর থেকে। আজ আমি আপনাদের সাথে আলোচনা করছি বেলেডোনা পার্ট 3 নিয়ে। আচ্ছা, ছোটোবেলায় মনে আছে ক্লাস 9-10 আমরা বীজগণিত, পাটিগণিত, ম্যাথের অঙ্কগুলো করতাম। সেই অঙ্ক থেকে একটা সূত্র পারলে গোটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যেত। শিওর? আজকে সেই সূত্র দিয়ে আমি আপনাদেরকে শেখাবো বেলেডোনা পার্ট 3। একটা রুগী আসলো ফর এক্সাম্পল আপনার কাছে, এসে বলল, ডাক্তারবাবু আমার এখানে না একটা ফোড়া হয়েছে। প্রথমত বলছে, দেখেন একটু খেয়াল করেন, বলছে জানেন ডাক্তারবাবু এই যে এখানে যে ফোড়া হয়েছে এটা না অনেক গরম, 1 নাম্বার গরম। দ্বিতীয় বলছে জানেন তো এখানে অনেক লাল হয়ে গেছে, দ্বিতীয় লাল। তৃতীয় বলছে জানেন তো আমার এই জায়গাটা না প্রচণ্ড জ্বালা পোড়া করছে লঙ্কার মতো। তাহলে 3 লাল, তারপর কি বলছে গরম, তারপর বলছে জ্বালা করছে। লাস্টে আপনি বললেন আচ্ছা দেখি না এখানে কী হয়েছে, একটু আমাকে দেখতে না, মানে স্পর্শকাতর। কেন? বলে না এখানে ছুবেন না, আমার খুব লাগে। তার মানে কাপড়ের স্পর্শটা লাগলেও তার বড্ড বেশি যন্ত্রণা হয়। যদি এরকম কোনো দেখেন লাল, গরম এবং জ্বালা পোড়া এবং স্পর্শকাতর, ধরে নিন এটা বেলেডোনা রুগী। আর সিম্পল আরেকটা কথা আছে, সেটা হচ্ছে বেলেডোনা রুগীকে চেনার উপায়। বেলেডোনা রুগী কিন্তু শীতকাতর। যে কোনো রোগ কিন্তু ডান দিক থেকে হয়, জানেন তো? বেলেডোনা রুগীকে ডান দিকের মেডিসিন বলা হয়। আরেকটা কথা, এই রোগ হঠাৎ আসে, তীব্র আকারে অ্যাটাক করে, তারপরে আস্তে আস্তে করে এই সমস্যাগুলো সমাধান হয়ে যায়। আর বেলেডোনা রুগী কিন্তু শীতকাতর। আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আশা করি আজকের পর থেকে বেলেডোনা রুগীকে চেনা আমাদের খুব সহজ হয়ে থাকবে। আল্লাহ হাফেজ।